তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চে লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 10 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে শিক্ষক শিক্ষার্থীরা মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের ক্রসিং মোড়ে পৌঁছালে তাদের বাধা দেওয়া হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থীরা যমুনা অভিমুখে কাকরাইল মসজিদের সামনে বসে পড়েন। বৃষ্টিতে তারা কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে আবারও সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যতগুলো সরকারি বিশ্ববিদ্যালয় দেখতে পেন যে সবগুলোর সবচেয়ে কম বরাদ্দ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তো আমরা এটার বাড়ানোর পক্ষে আমরা এখানে একটা আন্দোলন করতে যাচ্ছিলাম। এই কারণে মানে এটার জন্য হলো পুলিশ আমাদেরকে অতর্কিত হামলা করে। এখন আমাদেরকে অতর্কিত হামলা করছে, আমাদেরকে টিয়ার শেল দিছে, তারপর লাঠিপেটা করছে। আমরা কোনো কিছু করি নাই, আমরা শুধু যার দাবি নিয়ে আসছি। আমরা যুক্তিতে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। আমাদের রক্তের উপর বসে থাকা এই ইন্টারিম গভর্নমেন্ট, এই প্রশাসন সেই স্বৈরাচারী মনোভাব ধারণ করেছে। আবার তারা স্বৈরাচারী মনোভাব এখনো ছাড়তে পারে নাই। তারা যদি স্বৈরাচারী মনোভাব ছাড়তো আজকে আমাদের উপরে অতর্কিত হামলা হতো না। 20 বছর ভর্তি, কিন্তু ছেলেদের একটা হল নাই। ডক্টর ইউনূস সাহেব 1978 সালে নিজে বলেছেন যে একটা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া চলতে পারে না। তাহলে তিনি কি আমাদের দাবিটা মেনে নিতে পারেন না? আর আজকে যে পুলিশ টিয়ার শেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, জল কামান মারলো, তা কোন কার উদ্দেশ্যে মারলো? কিসের উদ্দেশ্যে মারলো? আগামী জুনের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের পরের কিস্তি $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। একই মাসে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, AIIB সহ কয়েকটি সংস্থা থেকে আরও $2.20 বিলিয়ন ঋণ পাওয়া যাবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সব মিলিয়ে আগামী মাসে $3.5 বিলিয়ন ঋণ পাবে দেশ। দুপুরে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গভর্নর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এদিকে ছাত্রনেতা শাম্য হত্যা দ্রুত বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে এই দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিয়ে তিনি বলেন, গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তের মধ্যে আনতে হবে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি প্রদান করে চবির কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বিগত 4 বারের সমাবর্তনের তুলনায় এবারের সর্ববৃহৎভাবে বিশেষ এই দিনটি উদযাপন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সরকারে থাকা হাসিনার প্রেতাত্মাদের অবিলম্বে অপসারণ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, হাসিনার প্রেতাত্মারা সরকারের বিভিন্ন স্তরে বহাল থেকে দেশে অস্থিরতা তৈরি করছে। তিনি বলেন, স্বৈরাচারের বিদায়ের পর দেশের মানুষের দাবি একটি সুষ্ঠু নির্বাচন। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এমন অপবাদ দিয়ে জনগণকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে অভিযোগ করেন ফারুক। অন্তর্বর্তী সরকারকে জনপ্রত্যাশা বিরোধী কাজ না করার আহ্বান জানান তিনি। সরকার অন্তর্বর্তীকালীন আপনার কাছে ক্ষুদ্র পরিষদ থেকে আমি প্রশ্ন করতে চাই, আয়নাগর কারা বানালো তারাও কি আপনার সাথে এখনো আছে? এদেরকে বিচারে আওতা আনতে হবে। আজকে অনেকে বলেন চিৎকার দিয়া বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। বাংলার মানুষ এখন একটাই চায়, 16 বছর যারা আন্দোলন করেছে, জুলাই বিপ্লবে যারা এই আন্দোলনে শরিক হয়ে আত্মহত্যা দিয়েছে, তাদের দাবি একটি নির্বাচন।